হবে এবং যে নিয়মে খাওয়াতে হবে এই ভিডিওতে পুরো বিষয়টা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এর আগে পূর্বে একটা ভিডিওতে আমাদের এই ঘরোয়াভাবে পালন করা মুরগির বাচ্চা ফোটার পরবর্তীতেই সাথে সাথে কোন জিনিসটা খাওয়াতে হবে এবং কিভাবে খাওয়াতে হবে সেই বিষয়টা আমি তুলে ধরেছিলাম। তো সেই বিষয়ের মধ্যে হয়তো আমার এই ঘরোয়া মেডিসিনের পরিমাণের বিষয়টা হয়তো একটু মিসিং হয়ে গেছে, যার কারণে অনেক দর্শক ফোন করে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আমি কি পরিমাণে এই মেডিসিনটা ব্যবহার করব। তো ওই ভিডিওতে আমার ছোটোখাটো বিষয় যেগুলো মিসিং হয়ে গেছে আমি সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে এই ভিডিওতে, তো ওই ভিডিওতে আমার ছোটোখাটো বিষয় যেগুলো মিসিং হয়ে গেছে আমি সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে এই ভিডিওতে, তার পাশাপাশি আমি ওই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করেছি ডিম বসানোর থেকে শুরু করে সর্বোপরি যে ছোটোখাটো বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এবং আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমি এই ভিডিওতে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, স্ক্রিনে যে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগির বাচ্চাগুলো গত পরশুদিন সন্ধ্যার পরে থেকে ফোটা শুরু করছে। তো রাত্রের মধ্যেই পুরোপুরি সবগুলো বাচ্চা উঠে গেছে। এখানে সংখ্যায় বাচ্চা আছে হচ্ছে 14 পিস। যাই হোক, আমি আমার ওয়াইফের পালনকৃত মুরগিগুলোর ছোটোখাটো বিষয় সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এর পূর্বে অনেক ভিডিওতে আমি আপনার দেখিয়েছি আমাদের বাচ্চাগুলো এক পিছু মারা যায় না। তো অনেক জায়গা থেকেই অনেক গৃহিণীরা